আসসালামু আলাইকুম। আজকে আমি নবম দশম শ্রেণীর সূচক অধ্যায়ে 3টি গুরুত্বপূর্ণ অঙ্ক করাবো। চলুন অঙ্কগুলো দেখা যাক। প্রথম অঙ্কটি হলো a টু দি পাওয়ার l বাই a টু দি পাওয়ার m হোল পাওয়ার n ইন্টু a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n হোল পাওয়ার l ইন্টু a টু দি পাওয়ার n বাই a টু দি পাওয়ার l হোল পাওয়ার m সমান 1। আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ বের করতে বলছে। অঙ্কটি হচ্ছে 4.1-11 নম্বর। বাম পক্ষ লিখে প্রশ্নটি লিখব এর পাওয়ার এল বাই এর পাওয়ার এম হোল পাওয়ার এন। আমরা জানি একটা ভিত্তির উপর দুইটা পাওয়ার থাকলে ভিতরের পাওয়ার বাইরের পাওয়ার গুণ হয়, এর সাথে এন গুণ, তাহলে লিখতে পারি এর পাওয়ার এন এল। আবার এর পাওয়ার এম হোল পাওয়ার এন, তাহলে আমরা এম এর সাথে এন গুণ করতে পারি, তাহলে লিখতে পারি এর পাওয়ার এম এন ইন্টু সব বাকিগুলো একই রকম, এম এর সাথে এল গুণ এন এর সাথে এল গুণ, তাহলে এম এল ভাগ এর পাওয়ার এন এল ইন্টু এর পাওয়ার এন এর সাথে এম গুণ, তাহলে এম এন ভাগ এর পাওয়ার এম এল। আমরা জানি সূচকের নিয়ম অনুসারে ভিত্তি যদি একই হয় ভাগের বেলায় পাওয়ার বিয়োগ হয়। ভিত্তি একই হলে ভাগের বেলায় পাওয়ার বিয়োগ, তাহলে হতে পারে ভিত্তি প্রথমে লিখবো এ পাওয়ার উপরে পাওয়ার এন এল মাইনাস এম এন ভাগের বেলায় পাওয়ার বিয়োগ। এবার সব ভিত্তি একই রকম, তো ভাগের পাওয়ার বিয়োগ করে আমরা এম এল মাইনাস এন এল পাওয়ার এম এন মাইনাস এম এল। ভিত্তি একই হলে ভাগের বেলা পাওয়ার বিয়োগ। মূলত তিনটা ভিত্তি গুণ অবস্থায় আছে। সূচকের আরেকটা নিয়ম আছে, গুণের বেলায় পাওয়ারগুলো যোগ করতে হয়। সূচকের নিয়ম অনুসারে গুণের বেলায় পাওয়ার যোগ করতে হয়। এর পাওয়ার আমরা যোগ করব এন এল মাইনাস এম এন, এ পাওয়ারের সাথে এ পাওয়ার যোগ হবে, তাহলে মাঝখানে সূত্রের প্লাস, তাহলে লিখবে এম এল মাইনাস এন এল, আবার সূত্রের প্লাস এম এন মাইনাস এম এল, এন এল প্লাস এন এল মাইনাস কাটাকাটি, এম এন মাইনাস এম এন প্লাস কাটাকাটি, এম এল প্লাস এম এল মাইনাস কাটাকাটি। এর পাওয়ার উপরে যাতে কিছু নাই, কাটলে আমরা পাবো জিরো। এর পাওয়ার জিরো সমান 1। এটা একটা সূত্র। সূচকের মান অনুসারে যে কোনো ভিত্তি পাওয়ার যদি জিরো হয় তার মান আমরা সরাসরি 1 লিখতে পারি। এটা ডান পক্ষ প্রমাণিত। আমাদের দ্বিতীয় অঙ্কটি হলো a টু দি পাওয়ার পি প্লাস কিউ বাই a টু দি পাওয়ার 2r ইন্টু a টু দি পাওয়ার কিউ প্লাস আর বাই a টু দি পাওয়ার 2p ইন্টু a টু দি পাওয়ার আর প্লাস পি বাই a টু দি পাওয়ার 2q সমান 1। অঙ্কটি হচ্ছে 4.1-12 নম্বর। এলএসএস আর প্রশ্নটা লিখব। লেখার পরে দেখতে হবে আমাদের প্রশ্নের মধ্যে আছে a টু দি পাওয়ার পি প্লাস কিউ বাই a টু দি পাওয়ার 2r, দুইটার মধ্যে ভিত্তি 2। ভিত্তি একই হলে এটা ভাগ চিহ্ন, ভাগের বেলা পাওয়ার বিয়োগ করতে হয়। আমরা জানি এর পাওয়ার পি প্লাস কিউ এ মাইনাস 2r, নিচেরটা বিয়োগ করব। সেম এর পাওয়ার কিউ প্লাস আর মাইনাস 2p এ টু দি পাওয়ার আর প্লাস পি মাইনাস 2q। ভিত্তি একই হলে ভাগের বেলায় পাওয়ার বিয়োগ করব। তিনটা ভিত্তি রয়েছে গুণ অবস্থায়। আমি একটু আগে বলেছি ভিত্তি একই হলে গুণের বেলায় পাওয়ার যোগ করতে হয়, তাহলে ভিত্তি তিনটা বলে আমরা একবার লিখব, উপর সব পাওয়ার যোগ করব। পি প্লাস কিউ মাইনাস 2r, এই যে এটা সূত্রের প্লাস অতিরিক্ত, তারপরে এই পক্ষ যোগ করবো কিউ প্লাস আর মাইনাস 2p, আবারও প্লাস বাকি অংশ আর প্লাস পি মাইনাস 2q, পি প্লাস যোগ করলে হবে 2p প্লাস কিউ যোগ করলে 2q প্লাস আর প্লাস যোগ করলে 2r, আর বাকি আছে মাইনাস 2r মাইনাস 2p মাইনাস 2q, 2p প্লাস 2p মাইনাস কাটাকাটি, 2q প্লাস 2q মাইনাস কাটাকাটি, 2r প্লাস 2r মাইনাস কাটাকাটি, তাহলে লিখতে পারি a টু দি পাওয়ার 0। কোনো কিছু মান 0 হলে তার মান আমরা 1 লিখতে পারি। এটা আমাদের ডান পক্ষ প্রমাণিত। আমাদের তৃতীয় অঙ্কটি হলো এক্স টু দি পাওয়ার a বাই এক্স টু দি পাওয়ার b হোল পাওয়ার 1 বাই ab, এক্স টু দি পাওয়ার b বাই এক্স টু দি পাওয়ার c হোল পাওয়ার 1 বাই bc ইন্টু এক্স টু দি পাওয়ার c বাই এক্স টু দি পাওয়ার a হোল পাওয়ার 1 বাই c এর সমান 1। অঙ্কটি 4.1-13 নম্বর অঙ্ক। বাম পক্ষ লিখে আমরা প্রশ্নটা লিখব। তারপরে এক্স পাওয়ার a বাই এক্স পাওয়ার b, মাঝখানে ভাগ চিহ্ন, আমাদের ভিত্তি একই হলে ভাগের পাওয়ার বিয়োগ করতে হয়, তাহলে লিখতে পারি এক্স a মাইনাস b, উপরে পাওয়ার নিচে পাওয়ার বিয়োগ করছি a মাইনাস b, ব্র্যাকেট দিই ফুল পাওয়ার 1 বাই ab, এটার কোনো চেঞ্জ হয় নাই। বাকি অংশ সেম, এক্স পাওয়ার b মাইনাস c, বিতে পাওয়ার ভাগের পাওয়ার আমরা ভাগের বেলা পাওয়ার বিয়োগ করছি 1 বাই bc, এক্স আমরা ভাগের পাওয়ার বিয়োগ করবো c মাইনাস a, দুইটা পাওয়ার বিয়োগ করবো c মাইনাস a বাই
1/CA। এখন লক্ষ্য করব এক্স ভিত্তি, ভিত্তির পাওয়ার আছে a মাইনাস বি, আবার হোল পাওয়ার আছে 1/ab। আমরা জানি একটা ভিত্তির দুইটা পাওয়ার থাকলে ভিতরের পাওয়ার বাইরের পাওয়ার সবসময় গুণ করতে হয়। তাহলে a মাইনাস বি যেহেতু উপরের সংখ্যা, এটার সাথে আমরা 1 গুণ হবে, a মাইনাস বি বাই ab ইন্টু এক্স, এটা বি মাইনাস সির সাথে 1 গুণ, বি মাইনাস সি বাই বিসি, সি মাইনাস এ বাই সিএ। যেহেতু সবগুলো ভিত্তি রয়েছে গুণ অবস্থায়, আমরা গুণের বেলা পাওয়ার যোগ করব। এক্স যোগ করবো এ মাইনাস বি বাই এ বি প্লাস বি মাইনাস সি বাই বিসি প্লাস সি মাইনাস এ বাই সিএ। আমরা সবগুলো পাওয়ার যোগ করছি। যেহেতু যোগ ভগ্নাংশের যোগের কাজ হবে লসাগু দিয়ে, এ বি বিসি সি এ লসাগু হবে এ বি সি। এবার হর দিয়ে ভাগ করব, লব দিয়ে গুণ করব। এ বি দিয়ে বিসি ভাগ করলে ভাগফল পাবো যে সি, সি দিয়ে লব গুণ, এর সাথে সি গুণ এ সি মাইনাস বিসি প্লাস বিসি দিয়ে আমরা লসাগু ভাগ করি, ভাগফল পাবো যে এ দিয়ে গুণ করলে এ বি মাইনাস এ দিয়ে সি গুণ করলে এসি প্লাস সি দিয়ে সি এর কাটাকাটি, আর ভাগফল থাকবে বি, বির সাথে আমরা সি মাইনাস এ গুণ করব, বিসি মাইনাস এ বি, এসি প্লাস এসি মাইনাস বিসি মাইনাস বিসি প্লাস এ বি প্লাস এ মাইনাস কাটাকাটি। তাহলে যেহেতু উপরে কিছু থাকতেছে না, উপরে লিখতে পারবো আমরা 0 এক্স পাওয়ার 0/abc। আমরা জানি 0 দ্বারা কোনো কিছু ভাগ করলেও 0, গুণ করলেও 0, তাহলে লিখতে পারি এক্স পাওয়ার 0। এটা সূত্র অনুসারে লিখতে পারি আমরা এক্স পাওয়ার 0 সমান 1। আর এস এটা আমাদের প্রমাণ করতে বলছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।